তামিম ইকবাল চট্টগ্রামের জনসভায় মানে যে বিএনপির যে একটা জনসভায় গেল সেখানে একটা কথা বলছে যে আপনারা কখনোই কেউ আপনাকে আপনার খেলার জগতে বা আপনার যে কোনো কাজে যদি মানে খেলার কথাই বলছে যদি খেলোয়াড়ি জীবনে যদি কাউকে মনে করেন বাধা তাহলে আপনি সেটা কোনো গণ্য মনে করবেন না, আপনি আপনার কাজটা করে যাবেন, কখনোই কাউকে বাধা মনে করবেন না। আমার এখন তার এই কথাটা আরেকটু অন্যভাবে বলছে, আমি কথাটা এভাবে মানে কথার সারমর্মটা এরকমই ছিল। তো তার এই কথার ভিত্তিতে আমি একটা কথা বলতে চাই। আপনার এই যে এখন যে মোটিভেশনাল এই কথাটা বললেন 2023 সালে এই কথাটা কইছিল, আপনি তো দলের অধিনায়ক ছিলেন, দলটা সাজানো হয়েছে আপনাকে অধিনায়ক করে, কোচারও আনা হয়েছিল আপনার পছন্দ মতো, কিন্তু কোচারের সাথে বনিবনায় না হয় আপনি নিজের পারফরমেন্সও অতটা আহামরি ভালো ছিল না। কিন্তু যেহেতু সামনে বিশ্বকাপ ছিল, এশিয়া কাপ ছিল, বড় দুইটা টুর্নামেন্টের আগে একটা সিরিজের মাঝপথে যেই সিরিজের শুরুর প্রথম ম্যাচটাই বাংলাদেশের ধরাশয়ী, সেই সিরিজের থেকে আপনি হঠাৎ করে মানে এরকম দুইটা বড় টুর্নামেন্টের আগে একটা সিরিজের মাঝপথে কোচারের সাথে বনিবনায় না হয় আপনি কিভাবে দল থেকে বের হয়ে গেলেন? আপনার মাথায় কি তখন এই কথাটা আসে নাই যে খেলোয়াড়ি জীবনে অনেকে অনেক কথা মানে আপনাকে বাধাগ্রস্ত করতে চাবে, তখন আপনি এটা মাথায় নেওয়া যাবেন, আপনি আপনার কাজটা করে যাবেন? আপনি কেন নিজের জীবনে নিজের খেলোয়াড়ি জীবনে এই জিনিসটা রাখতে পারলেন না? আসলে আপনাকে আমি অনেক মানুষে আমি তো আপনাকে বলি, আর অনেক মানুষ আপনাকে একজন অভিনেতা এবং সিম্পাতি নেওয়া পাবলিক মনে করে, সেটা কিন্তু আপনি এখন বরাবরই প্রমাণ করতেছেন। আপনি নিজেকে যত বড়ই মোটিভেশনাল স্পিকার মনে করেন না কেন, দিন শেষে কিন্তু আপনি একটা স্বার্থপর এবং তেলবাজ, আপনি সেটাই এখন প্রমাণ দিতেছেন।